অশ্রুতে ছলছল এই যে আমার চুপটি দিয়ে পড়ছে বলো কার বা চোখের জল। পাগল রাতে ঝড়ের ভেতর উড়ায়ালো ফানুস আধারগুলো নিংড়ে মনে সংসার মানে কাছের মানুষ কাছের মানুষ কাছের মানুষ। আমাকে যে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। কারণ সিরিটা অফ করো তো, টিস্যু পেপার বক্সটা দাও। তুমি তো পুরো ভিজে গেছো। না ঠিক তেমন না, গাছের নিচে দাঁড়িয়েছিলাম তো। টিস্যু নাও, ঠান্ডা লেগে যাবে তো। কারণ রাখো তো। আমার কিছু হয়নি। চল এক কাজ করি, কি? সামনে কোথাও বসে একটু কফি খেয়ে নেই, ততক্ষণে তোমার শুকিয়েও যাবে সব, তারপর না হয় নামিয়ে দিচ্ছি। এখন কোনো সমস্যা? না ঠিক তা না। তাহলে চলো। হারুন দেখো তো সামনে আমরা কোথাও কোনো রেস্টুরেন্ট পাই কিনা। তোমার টিস্যু লাগবে? না লাগবে। তো জড়সড় হয়ে বসে আছো কেন? তুমি রিল্যাক্স করে বসো। আমি ঠিক আছি। কি ঠিক আছে? ঠান্ডায় তো কাঁপছো। এসিটা অফ করতে বলবো? না লাগবে না। কি ভাবছো? না কিছু না। চিন্তা করো না, বৃষ্টিটা থামলেই তোমাকে নামিয়ে দিয়ে আসবো। আমি কিন্তু সত্যিই চলে যেতে পারবো। সমস্যা আছে আমি নামিয়ে দিলে? ঠিক তা না। তুমি মিছিমিছি অদ্দূর যাবে? আমার সমস্যা নেই কোনো। তা এদিকে কোথায় এসেছিলে? আমার এক বন্ধুর বাড়ি। ও, কি সেই মোটরসাইকেলওয়ালা? রাগ করলে? আসলে আমি কিন্তু কখনো তোমাকে ইন্টেনশনালি ইনসাল্ট করতে চাইনি। সে তো ব্যবহারই বোঝা যায়। আচ্ছা রাগ করলেও এখন কিন্তু সব কাটাকাটি হয়ে গেছে। আই হোপ উই ক্যান বি ফ্রেন্ডস নাও। খাও। এটা
কেটে দিই। এদিকে পাশেই আমার এক বন্ধু থাকে, সম্রাট। তুমি চেনো ওকে? হ্যাঁ চিনি তো, ওর সাথে ক্লাস 6 পর্যন্ত পড়তাম একই স্কুলে। অনেকবার গিয়েছো ওদের বাসায়। ওর বাসায় এসেছিলে নাকি? আমাদের একটা গেট টুগেদার ছিল। তা তুমি কোত্থেকে? এই আমার এক স্যারের বাড়ি, পাশেই। বেশ কদিন যাওয়া হয়নি, আজ অনেকদিন পর আসলাম। ছন্দানটি এখন কেমন আছে? হাঁটাচলা করছে? করছে, কিন্তু আমরা তো আমার বিছানা থেকে উঠতে দিচ্ছি না। স্টিচটা একটু পেকে গিয়েছিল, ইনফেকশনের মতো হলো। তোমাদের অনেক টেনশন গেল কদিন। তবু এখন একটু ভালো। আর আলো কাকিও এসছে, সো কতদিন আন্টিকে দেখি না। যাবে মাকে দেখতে? আজ এখন খুব অসুবিধা হবে? না, মানে আজ তো একটু দেরি হয়ে গেল না? আমি তো তোমাকে নামিয়ে দিচ্ছি বৃষ্টি থামলে। আর বৃষ্টি তো প্রায় থেমে গেছে। ইচ্ছে হলে যেতে পারো। যাবে? খাওয়া শেষ করো। আচ্ছা, তুমি সবসময় এই ঘরে থাকো কেন? তোমার এই ঘরটা খুব পছন্দ, তাই না? আচ্ছা, তোমরা আমরা যখন নতুন বাড়িতে চলে যাব তখন কি হবে? তুমি তো আর এই ঘরে আসতে পারবে না, সব ভেঙে ফেলবে। তোমার কি মন খারাপ হলো? আরে তুমি সবাইকে বলে দাও না এই ঘরটা যেন না ভাঙে, তাহলে তো ভাঙবে না। ঠিক আছে দেবে। আচ্ছা, তপুদা যখন আবার জাহাজে যাবে তারপরে ফিরে আসলে কোথায় থাকবে? আমাদের বাড়িতে থাকবে। আমাদের বাড়িতে যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। তোমরা আসতে দেবে? কেন দেবো না বোকা, আমরাও তোদের বাড়িতে যাবো, তোরাও আমাদের বাড়িতে যাবে। কিন্তু কি কিন্তু? না, মা তো আমাকে বলে তোমাদের বাড়িতে যেতে দেবে না। কেন দেবে না? আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো। যদি মা না দেয়? দেবে দেবে। এটা তোকে কে দিয়েছেন? তপুদা। দেখি। ঘুরিয়ে ছেড়ে দিলে আবার এরকম বাঁচতে থাকে। এখানে একটা অ্যাঙ্কেল। কেন, কি হলো? তুমি এত দেরি করলে কেন? ও সরি,
ও কাকি পরিচয় করে দিই, ও হচ্ছে তিতির আর আমার আলো কাকি, আর এটা আমার অনলি সিস্টার টুকি। তাই ভারী মিষ্টি তো। তুমি কি কম মিষ্টি দেখতে? কি সুন্দর মুখখানা। তোর সাথে পরে বুঝি? হ্যাঁ আমার সাথে পরে। আচ্ছা কাকি মা কোথায়? ঘরে আছে জানো? চল। এই দুষ্টুমি করবি না। মা দেখো কাকি নিয়ে এসেছি। তিতির না? কেমন আছো আন্টি? ভালো। ওকে কোথায় পেলি? এই রাস্তায় রাস্তায় ঘুরছিল, ধরে নিয়ে আসলাম। সারপ্রাইজ প্যাকেজ। তো ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? তোর ঘরে নিয়ে যা। ও তো তোমাকে দেখতে আসলো। তাই? আমি খুব ভালো আছি রে তিতির। তোদের খবর কি? হ্যাঁ, এই তো চলছে। তুমি শুয়ে পড়ো না আন্টি। সারাদিন তো শুয়েই থাকি। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। রোগীর ঘরে বেশিক্ষণ থাকতে হয় না। যা টোটোর ঘরে গিয়ে গল্প কর। টোটো, ওকে ঘরে নিয়ে যা। আর আলু কাকিকে বল তিতির এসছে, ওকে যেন কিছু খেতে দেয়। হ্যাঁ দেখছি। আচ্ছা, আমি আজ বরং যাই। কাকি তোমাকে না খাইয়ে ছাড়বে ভেবেছো? না না, আমি কিছু খাবো না, অনেক দেরি হয়ে গেছে। কাকি ও তো না খেয়ে চলে যেতে যাচ্ছে। তুই ওকে নিয়ে ভেতরে গিয়ে বস। তুমি খেয়ে যাবে, বুঝেছো? কাকি অনেক সুন্দর। তুমি এখনো আগের মতোই আছো। মানে? মানে ছোটবেলায় যেরকম ছিলে। অবশ্য কলেজে যখন তোমার সাথে দেখা হয়েছিল তখন মনে হয়েছিল অনেক বদলে গেছো। বললে তো গেছি, কলেজে পড়ছি, নতুন বন্ধু বান্ধব হয়েছে, আর এখন তো বার্থডেতে গিফট না পেলে আগের মতো কান্নাকাটি করি। কিন্তু তুমি অনেক দুষ্টু ছিলে, আমাকে শুধুই মারতে। আর তুমি যে আমাকে কত বকা খাইয়েছো, কিভাবে? বাবার কাছে নালিশ করে। হো, আরে তুমি এলাম। হঠাৎ? কেন? কারণ ছাড়া আসতে নেই নাকি? তুমি কারণ ছেড়ে আসো নাকি? তিতির কোথায়? বাইরে গেছে। কখন ফিরবে? বন্ধুদের গেট টুগেদার, কখন না কখন ফিরে। আজ ওর সাথে দেখা না করে যাব না। তিতির আজকাল খুব ব্যস্ত থাকে না? না, ব্যস্ত কই, এ কদিন তো বাড়িতেই ছিল, এই ইদানিং আবার কয়েকদিন হলে বেরোচ্ছে। তুমি ওকে একা ছাড়ো? মেয়ে বড় হয়েছে না, ছাড়তে হবে না। আর তাছাড়া শিখুক, যদি সত্যি কোনোদিন ওকে আবার একা একা থাকতে হয়।
তোমার সেই বয়ফ্রেন্ডটাকে কদিন আগে দেখলাম। বয়ফ্রেন্ড? হ্যাঁ, ওই তো ওই মোটরসাইকেলওয়ালা আমাদের গলির সামনেই আড্ডা দিচ্ছিল। সঙ্গে মনে ছিল ওর কিছু দোস্ত হবে। হতেই পারে, এক একজনের তো এক এক লেভেলের ফ্রেন্ডস থাকে। না, আমার মনে হলো ওর সার্কেল তো তেমন একটা সুবিধা না। হতেই পারে। তা তোমার হিয়ার খবর কি? আমার হিয়ার? ও তো তোমার ফ্রেন্ড ছিল, এখন আর নেই। কলেজের সবাই তো বলে টোটো আর হিয়া হচ্ছে দুজনে দুজনে। তেমন কিছু না। I just care about her a lot. আর এত স্যাড লাইফ হিয়াটা। মোটেই স্যাড লাগে না। ওর বাবা মার বহুকাল আগে ডিভোর্স হয়ে গেছে। ভালোই ছিল, কিন্তু ইদানিং একটু বেশি প্যানপ্যানানি শুরু করেছে। ওর বাবা আবার বিয়ে করছে জানো? তাতে কি হয়েছে? ওর মা তো তারও বহুকাল আগে বিয়ে করেছে। ওর ছোট ভাইটা সেখানে অ্যাডজাস্ট করে থাকে না। বাবা মার লাইফ হচ্ছে বাবা মার লাইফ, সেটা নিয়ে ছেলে মেয়েদের কান্নাকাটি করার কোনো দরকার নেই। আর হিয়ার বাবা ওকে যথেষ্ট ভালোবাসে, ওকে নেগলেক্ট করে না। দিদাও কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে দিদা? আপাতত মনে হয় আত্মীয়ের বাসায়। হারুন, তুমি গাড়ি ঘোরাও। তুমি বরং এখানেই নেমে যাও। এখানে? তুমি বাড়িতে যাবে না? না, তোমরা যে ধরনের মেয়ে, হিয়ার দুঃখটা তোমরা বুঝবে না। নামো। আরে আমি এই যে আমি এসে গেছি, তোমার জন্য ওয়েট করছিলাম। ইয়ে আপনার এখানে বসে গেলেন, আসুন না ভিতরে আসুন প্লিজ। চলুন। আপনাদের চা দিতে বলি? সে পরে হবে, আগে কাজে কথায় আসি। বলুন। হ্যাঁ বলছি। দেখো আবির, আমি একটা নতুন সিনেমা শুরু করতে যাচ্ছি, বুঝলে? এই গ্রাম শহর মেশানো। স্টোরিটা ওই লিখেছে। একটু মিউজিক বেসড গল্প। হিরো গ্রামে গান টান গেয়ে বেড়াতো, কিন্তু শহরে এসে খুব নাম করে। গ্রামে তার একটা প্রেমিকা আছে, আবার শহরেও একটি মেয়ে তার প্রেমে পড়ে এবং ওই মেয়েটি তাকে ব্যাক করে। না মানে আমার রোলটা কি? রোল মানে? আরে তুমি তো হিরো। আমি? শুটিং শুরু হচ্ছে কবে থেকে? এই ধরো নেক্সট ফ্রাইডে মহরম, তাই আলোচনা শৈশাবগুলো সেরে ফেলতে চাইছি। আগামী রোজার ঈদে রিলিজ করতে চাইছি তো। ও আচ্ছা, হিরোইন কে কে? দুটো মেয়ে নতুন নেবো ভাবছি, তবে একজন অবশ্য একেবারেই নতুন না, তুমি তার সঙ্গে আগেই কাজ করেছো, স্বপ্না। হ্যাঁ, তুমি তো সবসময় আগেই কাজ করেছো। আমার বাজেট একটু লো, বুঝলে? না না, তাতে সমস্যা কি? স্বপ্না তো ভালোই অভিনয় করে।
ও কোনটা করছে, গ্রামেরটা? না না না, ও শহরেরটা। গ্রামের জন্য একেবারে নিউ ফেস। মেয়ে দেখা টাকা চলছে, এখনো ফাইনাল কিছু হয়নি। ও আচ্ছা, মানে স্ক্রিপ্টটা যদি আগে থেকে... নিশ্চয়ই, ও তোমাকে কপি পৌঁছে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে পৌঁছে দেবো। আচ্ছা, আর কি কি করছে? তুমি একাই হিরো। আমার ছবিতে 2-3টে হিরোর কোনো কারবার নেই, তুমিই হিরো। তুমি একা? তিথি, দেখ তো আবির এলো কিনা। কিরে, কথা যাচ্ছে না কানে? এসছে বোধহয়। একটু নিচে গিয়ে দেখে আসো না বাবা। তুমি তো নিচে যাবে, তখন দেখে নিও। কি হয়েছে তোর? কাল রাত থেকে অদ্ভুত ব্যবহার করছিস। কি করছি আমি? অন্য সবার চেয়ে ভালো আছি। খিদে লেগেছে নাকি? কাল রাতে তো কিছু খাসনি। খাবো না, আমি কিচ্ছু খাবো না। তিথি, সকাল সকাল কি হয়েছে মা? আমাকে নিয়ে অত ভাবতে হবে না, তুমি থাকো তোমার নিজেকে নিয়ে। ভাই, আমার মনে হয় টাকা পয়সার বিষয়টা সেরে ফেলা উচিত। হ্যাঁ বলছি। দেখো আবির, আমি বড় বড় হিরোদের কাছে যেতে পারছি না। তোমাকে আগেই বলেছি আমার বাজেট একটু লো। কিন্তু গল্পটা কিন্তু খুব সিরিয়াস। তুমি নিশ্চয়ই আমার আগের ছবিটা দেখেছো, হ্যাঁ, এবং নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি একটু অফ ট্র্যাকের কাজ করি। আমার বিশ্বাস এই সিনেমা তোমাকে লাইমলাইটে নিয়ে আসবে। হ্যাঁ, এখন তুমিই বলো তুমি কত চাইছো। আমি আর কি বলবো, আপনারা পুরনো মানুষ। বলেন না। তুমি বলো। আচ্ছা আবির, মানে আমরা হিরোর জন্য ঠিক করেছি 1 লাখ টাকা। অসুবিধা নেই, দরকার হলে আরো কিছু বাড়িয়ে দেবো। হ্যাঁ, আর এই সাইনিং মানি হিসেবে অ্যাডভান্স 50%, আর বাদ বাকি টাকা শুটিং শুরু হওয়ার পর। এখানে হচ্ছে এই জায়গায় সিগনেচার করতে হবে তোমাকে। হ্যাঁ, করো এখানে। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আমি তোমায় ফোন করবো। তাহলে তাহলে চলি। হ্যাঁ। ও হ্যাঁ, তোমার যদি কোনো হিরোইন বিষয়ক মতামত থাকে তো আমাকে বলো। না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও তুমি বসো, এখানে বসো। ভাবি, আজ আমার একটা বিশেষ দিন। কি জন্মদিন নাকি? জন্মদিনটা কোনো দিন না, আমি পুরোদস্তুর নায়ক হয়ে গেছি। তুই তো নায়কই। আরে হাফ বা কোয়ার্টার নায়ক না, এখন আমি হচ্ছে পুরোদস্তুর নায়ক। তাই নাকি? হ্যাঁ, কি বলছি তাহলে?
রাইটার প্রডিউসার এসেছিল এইটা, অ্যাডভান্স টাকাও দিয়ে গেছে। ও বাবা, তাই এত খুশি? খুশি হবো না? একবার শুধু চিন্তা করে দেখো, পুরো ছবি জুড়ে শুধু আমি আর আমি। তুই বাস্তবে ফিরে আয়। আজ সন্ধ্যায় ফিরবি তো? কেন বলো তো? একটা বিজ্ঞাপন দেখেছি একটা বাড়ি, একটু দেখতে যেতে হয়েছে। ঠিক আছে, আমি বিকেলে ফিরে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। পাগল, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই যে এসো এসো, কে লাখ খুলে গেল? কিসের লাগ? আরে হাওলাদার তোমাকে হিরো বানিয়ে দিল। আপনি জানলেন কি করে? ইনটিউশন, সব ইনটিউশন, বুঝলে? হাওলাদার কালকে তোমার অ্যাড্রেস চাইছিল, আবার শরীফুলকে পাঠিয়ে দিল যে প্রেমের নাম বেদনা ছবিটার খবর নিতে। আর তাছাড়া এই যে তুমি 10 দিন ধরে আমার এখানে আসছো না, হ্যাঁ, আর আজকে এক রাস মুখে আনন্দ নিয়ে ঢুকে গেলে, এরপরও কি বুঝতে বাকি থাকে? দাদা, সবই আপনার আশীর্বাদ। আরে মারবো এক থাপ্পড়, কোনো সেলফ কনফিডেন্স নেই? হ্যাঁ, তো কততে সই করলে? 1 লাখ টাকা। মাত্র 1 লাখ? হ্যাঁ, হাওলাদার কিরকম চিজ তুমি জানো না? মিনিমাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা তোমার চাওয়া উচিত ছিল। দাদা, আমাকে 1.5-2 লাখ টাকা কে দেবে? দেবে না মানে? কলজের জোর থাকলে ঠিকই দেবে, ওই হাওলাদারই দেবে। তো বোঝো। তো এখন বলো, বৌদির খবর কি? দাদা কি বাড়ি ফিরেছে? জি, ফিরেছে। আচ্ছা, মেজদা কি বাড়িটারি দেখা শুরু করেছে? দেখছে বোধ হয়। আচ্ছা দেখো, নেক্সট উইকে কিন্তু আমার প্ল্যানটা জমা পড়বে। বাই ডিসেম্বর আমি বাড়িটা ভাড়া শুরু করব। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কি বলছো? হ্যাঁ, 5 মাস তো হয়ে গেল, এতগুলি টাকা এতদিন ব্লক হয়ে থাকবে? যাকে বাই দে ভাই, তুমি তো বড় বৌদির সাথেই থাকছো না? জি, সেরকমই কথা হয়েছে। হ্যাঁ, তোমার মতো একটা গারলের ওই বড় বৌদির ছত্র ছায়া থাকাই ভালো। এখন তো তোমার ডানা গজাচ্ছে। হ্যাঁ, কোথায় কি করে বেড়াবে তার ঠিক আছে? একটা বিধবা মেয়ের পেছনে তো ঘুরঘুর করছো। মা, আমি একটু বেরোচ্ছি। জরুরি কিছু? হ্যাঁ, কিছু কাজ আছে। কি আশ্চর্য, আমি ভাবলাম তোকে একটু আবিরের সাথে বাইরে পাঠাবো, বাড়িটারি খুঁজবি। আচ্ছা মা, বাড়িতে থাকবে তোমরা, তোমরা একটা বাড়ি খুঁজে নাও না। আমি তো থাকবো না বাড়িতে, তো আমি গিয়ে কি করব? আমার সময় কোথায় বল? তোমার গুণধর কন্যাটাকে বলো না ছোটকার সাথে বেরিয়ে একটু বাড়ি খুঁজতে। তাকে বলবো? তার যে মেজাজ হয়েছে, মুখ হাপ করে বসে আছে। কি? কেন, কি হয়েছে? জানি না, কোনো কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছে না। ও, ছেলে মানুষ, ঠিক হয়ে যাবে। আর নিজে খুব বড় হয়ে গেছিস তুই, না? অফকোর্স, আমি এখন একজন জাহাজের বড় অফিসার। মা, একটা কথা বলবো? বল। তুমি তোমার স্কুলের চাকরিটা ছেড়ে দাও। তোমার উপর দিয়ে অনেক খাটনি যায়। তাছাড়া বাড়ির জন্য তো কিছু টাকা পেয়েছই, আপাতত ওগুলো দিয়ে চালাও। আর নেক্সট মান্থ থেকে তো আমি তোমাকে ডলার পাঠাবই। আমাকে কিছু পাঠাতে হবে না, তুই তোর ফিউচারটা তৈরি কর। আরে আজব, আমার ফিউচার তো এই ফ্যামিলির ফিউচার নাকি? পাকামো করতে হবে না, তুই যা তো এখান থেকে যা। মা, আরেকটা কথা বলবো? কি? জীবনে শেষবারের মতো কি কিছু টাকা ধার চাইতে পারি তোমার কাছে?
আচ্ছা, জাহাজের বড় অফিসার। কত টাকা? দেখো নেক্সট উইকে তো চলে যাব, আটলান্টিক পাড়ি দিব, তো স্পেশাল কিছু প্রিপারেশন তো আছে তাই না? আর তাছাড়া তুমি চিন্তা করো না, আমি তোমাকে নেক্সট মান্থেই টাকা পাঠিয়ে দেবো। এখনো $1 চেহারা দেখিসনি, তাতেই এত টাকার গরম। যা আমার ব্যাগ নিয়ে আয়। আসি না। সরি ভাবি, দেরি করে ফেললাম। না ঠিক আছে। তুমি কি রেডি? আচ্ছা আমি চট করে রেডি হয়ে আসছি, মানে সারাদিন ঘোরাঘুরি করলাম তো টায়ার্ড হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, তুমি সময় নিয়ে রেডি হও। আমি যেতে পারবো না, আমার এতগুলো খাতা দেখা বাকি। তুমি মন তিতিরকে নিয়ে যাও, ওই নতুন বাড়ি দেখলে মন টন ভালো হয়ে যাবে। ঠিক আছে, কোথায়? বারান্দায় সারাদিন হপ করে আছে, কি হয়েছে জানি না, কথাও বলছে না ঠিক মতো, খাচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। কি রে তিতির, কি হয়েছে? শোন, আমার সাথে যাবি, নতুন বাড়ি দেখতে যাবো। কি যাবি না? এই তিতির, আহা। আবির তুই যা, আমি দেখছি। কি হয়েছে রে? কি হয়েছে কি তোর? কালকে রাত থেকে কেমন করছিস? বন্ধুদের পার্টি থেকে ফিরলি, আমার সাথে ঠিক মতো কথা বললি না। তোর ডাক্তার আঙ্কেল কতক্ষণ বসে থাকলো তোর সাথে কথা বলার জন্য, ওর সাথে তো ঠিক মতো কথা বললি না। এই মেয়ে, মা, ডাক্তার আঙ্কেল প্রতিদিনের বাড়িতে কেন আসে? আচ্ছা বল তো কি করবি, প্ল্যান কি তোদের? খেতে যাবি নাকি সিনেমা দেখতে? তুই বল, আমি কিন্তু আগে খাওয়ার পক্ষে। তাহলে এক কাজ কর, মেনুটা ঠিক করে ফেল, চাইনিজ না কন্টিনেন্টাল? না না, চাইনিজ না। আচ্ছা তপু, তোর বাজেট কত সেটা আগে বল। হ্যাঁ সেটা বল। আচ্ছা বাজেট তো যা ইচ্ছা তাই করা যায়, ঠিক না? কিন্তু তার আগে আমার একটা কোয়েশ্চেন আছে। কোশ্চেন? কি? আমি তোদের খাওয়াবো কেন? বারে তুই তুই এত ভালো একটা চাকরি পেলে আর আমাদেরকে খাওয়াবি না? এটা কি কথা? চাকরি তো পাইনি, মাত্র ট্রেনিং শেষ হলো। আচ্ছা ঠিক আছে, ট্রেনিং এর অনারে বড়জন আমি তোদের একটা সিনেমা দেখাতে পারি। আচ্ছা শোন 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 শোন, তপু ঠিকই বলেছে, আমাদের ওকে ওভারটাইম করা মোটেই উচিত না। আগে ওর স্যালারিটা ওর হাতে আসতে দে, তারপর না হয় খাওয়া যাবে। তখন আমরা ওকে কোথায় পাবো? ও তো তখন উড়ে যাবে। আরে উড়ে যাবে না, বল ভেসে যাবে। ওই হলো, যাহা ওড়া তাহাই ভাষা। আচ্ছা থাম থাম, তোরা থাম। আজকে আমি তোদের যে ফিসটা দিব, শর্ত আছে। আমি যা খাওয়াবো আজকে তোদের তাই খেতে হবে, ওকে? আর গ্র্যান্ড ফিস দিব আমার ফার্স্ট ভয়েজের পরে, ওকে? আর তখন দ্য মেনু উইল বি ইয়োর্স। এগ্রিড? এগ্রিড। নাই মামা থেকে কানা মামা ভালো। আমি তো আগেই এগ্রি করেছি। অগত্যা যাব বাবা, তোরা 5 মিনিটে ইউনিটিটা ধরে রাখতে পারলি না। এইসব হেংলুদের দিয়ে কোনো প্রাপ্য আদায় হবে না, জাতিটা একদম ফিনিশ হয়ে গেছে। আচ্ছা ওকে,
একজন অন্তত প্রোটেস্ট করুক, তুই না হয় অন প্রোটেস্ট কিছু খাস না। কি বলিস, আমি বরং বেশি খাবো। আমি আমার জেনুইনটা তো পাবোই, আর এক্সট্রাটা পাবো আমার প্রোটেস্টকে অনার করে। থাম থাম, তোর আর বক্তৃতা দিতে হবে না, চল। চল, থ্যাংক ইউ। মিনতি রে, আমি তো জিনিস দিয়ে ফ্রিজটা ভরে দিছিস। এখন আমি তরকারিটা কই তুমি খালি করে দে। কি তোরা কি কইলাম? তুমি যা কইছো আমি শুনছি, কিন্তু আমি এগুলা কিছু সরাইতে পারবো না। কেন পারবি না কেন? ভাবি আমার যা কইছে আমি তাই করতেছি, তোমার কই তুইব নাকি? খালি মুহে মুহে তুই তর্ক করস। এত ফ্রিজ ফ্রিজ করো কেন? কয়দিন পরে এগুলা কই রাখবা? কেন? মেজো বাইজ যখন চলে যাবো তখন কি ফ্রিজ তোমবো লেগে রাখা যাইবো? ফ্রিজ কি তোমগো? তুই খালি মুহে মুহে তর্ক করস কেন? হ্যাঁ, তুই কি জানিস এই বাড়িতে সবার ভাগ আছে, তোরা তো গাছ জ্বলে কেন? তোর কি? ভাবি জান আমার বলছে এই বাড়ির জিনিসপত্র সবকিছু দেখাশোনা রাখতে। দাদা জান নাই আর তোমার ফুটানি বাড়ছে না? তুই জানাস আমি কতদিন ধরে এই বাড়িতে আছি, আজ পর্যন্ত কোনোদিন আমি শুনি নাই কেউ কয় নাই যে এইটা আমার ওইটা আমার। কয় নাই কইবো, এজন্য কি তারা তাকে জিনিস রাখা যাইবো নাকি? কি কস তুই? কি কই বুঝো না? কয়দিন পরে গেলে তখন এই ফ্রিজ টেবিল এরা সব নিয়ে যাইবো, বুঝছো? কেডা কইছে তোরে? এটা কনের কি আছে, ভাবি গো জিনিস ভাবিরা নিয়ে যাইবো। চুপ থাক তুই, তুই খালি বেশি বেশি কথা কস। তোর কাছে আমি এইগুলা জানতে চাই নাই, তুই আর ফ্রিজ খালি করবি কিনা এটা ক। না করবো না। কি কইলি? আমি যাই, মাছ যা আমার যাই জিগাই দিগা। যাও। মিনতি কি হচ্ছে? আবার দেখ তরকারি ফ্রিজে থুইতে আইছি, খালিও করে দেয় না, আরো কত কিছু কইছে। মিনতি তোকে না কতবার বলেছি পাখির মা যা রাখতে চাচ্ছিস সব রাখতে দিবি। তোরা না কাজের থেকে বেশি কথা বলিস। এই কটা দিন ঝগড়া না করলে কি চলে না? আর মিনতি আমার ঘরে একটু চা নিয়ে আয়। চুলটা ঠিক করে নিয়ে এই এখানে দেখেন দে তুষার দেবো এই যে এই যে। তোমাকে ডায়েট নো খাবে না, ব্যাগ শিপে যাবে, ওর ওজন কমাতে হবে, না হলে শিপ ডুবে যাবে। খুব পানি। আচ্ছা দেখ তো অনেকে এটা কি করলো, আমাকে এভাবে ইনসাল্ট করার কোনো মানে আছে? এত করে বললাম আসতে। কি হলো? নিজেই টুকলো। আরে তুই পারিসনি তবু পেরেছে, এটা তো জেলাসির কি আছে? হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই বাসায় গিয়ে বেশি বেশি করে খা, আমাদের সাথে তোকে খেতে হবে না। আচ্ছা তপুর বিরহে আর কে কি না খেয়ে থাকবে? আমি ভাবতেই পারছি না তবু সত্যি সত্যি চলে যাবে। আচ্ছা তবু জাহাজে গেলে আমাদের চিঠি লিখবি তো? হ্যাঁ লিখবো, লিখবো না কেন? আচ্ছা তোর ঠিকানাটা যেন কি? কেন তোর কাছে নেই? আছে, ডায়েরিতে বোধহয় লেখা আছে, দেখতে হবে। জন তপু যদি তোকে একটাও চিঠি লিখে তাহলে আমি তোকে 100 টাকা। বাজি বাজি। দিস ইজ নট সো ফানি। যে ট্রেনিং এ গিয়ে ভুলেও আমাদেরকে এক লাইন লিখলো না, সে বুঝে এখন লিখবে না? তুই এটা আশা করিস? আচ্ছা তপু, আচ্ছা তোর জাহাজটা বাংলাদেশের কোন পোর্টে ভিড়বে? দূর কথা, বাংলাদেশে ভিড়বে কেন? আসবে না? শোন, ইটস এ কার ক্যারিয়ার। হ্যাঁ, সে ধর জাপানের সব মোটর গাড়িগুলা জাহাজের খুলে ধরে আমেরিকা আর ইউরোপে ডেলিভার করা হবে। ওকে। আচ্ছা তোদের রুটটা কি হবে রে? আচ্ছা রুটটা হচ্ছে, সে ধর
ফার্স্টে আমরা প্যাসিফিক দিয়ে মুভ করব, তারপর আমেরিকার ওয়েস্টার্ন কোস্ট হয়ে প্রবলি ইস্টার্নে গিয়ে ভিড়। পানামা কেন, তাই তো? তারপর ক্যারিবিয়ান সি হয়ে সোজা আটলান্টিক। শোন, এই মহাসাগরের এপার থেকে ওপারে গেলে ইউরোপ। তুই এত কিছু কি করে জানিস? এটাও কি কুইজ করে করে জেনেছিস? তুই জীবনে ভুল পড়িসনি? হ্যাঁ আইসন, আমি শিওর জিওগ্রাফি ক্লাসের সময় ও অবশ্যই ক্যান্টিনে বসে আড্ডা মারবে। ও জীবনে জিওগ্রাফি ক্লাস করে। তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? কিছু না। আচ্ছা আমাকে বলবি তো কি হয়েছে? মা বকেছে? আচ্ছা বাবা মা তো একটু বকতেই পারে, তার জন্য এমন করতে হবে? তাহলে আচ্ছা ছোটকা, এবারের মানুষগুলো এত স্বার্থপর কবে হলো বলো তো? কেন, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমরা এখন বেরোবো, চল। কোথায়? আহা তৈরি হয় না, আমি নিচে অপেক্ষা করছি, যা। বাড়ি খুঁজতে যাবে তো? হ্যাঁ তাড়াতাড়ি চলো ছোটকা, এই বাড়িতে এখন আমার দম বন্ধ হয়ে আসে। ভাবি আপনার চা। মিনতি একটু বয় না। শোন, তোকে যে তখন বকা দিলাম, তুই কিন্তু একদম মন খারাপ করবি না, ঠিক আছে? না ভাবি, মন খারাপ করবো কেন? আপনি যা বলবেন আমি তাই করব। শোন, তুই কিন্তু আমাদের জিনিসগুলো একটু সাবধানে গুছিয়ে রাখবি। পাখির মাকে তো একদম বিশ্বাস নেই, কখন কি করে না করে। শোন, নতুন বাসায় গেলে তোর কিন্তু কোনো অসুবিধা হবে না, বাসাটা ছোট আর লোকজন অনেক কম। আচ্ছা ঠিক আছে। যা বলেছি সব কিছু মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। আর শোন, পাখির মা তোকে যদি কিছু বলে, ওকে সরাসরি কোনো কিছু বলার দরকার নেই, সোজা আমাকে এসে বলবি, যা করার আমি করব। আর দরকার হলে আমি আমার জিনিসপত্রগুলো সব আলাদা করে রেখে দেব। যা তুই অ্যাটম স্কুল থেকে এলে ওর জন্য 1 গ্লাস হরলিক্স বানিয়ে ঘরে নিয়ে আয়। যা। আচ্ছা যাই ভাবি। এবারে প্রত্যেককেই আমার ভালো করে চেনা আছে। আচ্ছা এখন আমরা কোথায় যাব? আর এক কাজ কর, সবাই মিলে আমার বাসায় চল, চুটি আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কেটে পড়ছি। কেন? কেন? আজ আমাদের একসাথে সবার থাকার কথা, সারাদিন একসাথে ঘুরবো, আড্ডা দিব, এমনই তো কথা ছিল তপু। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমার অনেক কাজ আছে। যাই না, যাবি চল। একবার বোঝার চেষ্টা কর, হাতে সময় একদম নেই, তাছাড়া এত কাজ, আর বইয়ের দোকানে যেতে হবে, অনেক কাজ। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর কাজটা করি। আচ্ছা এখানে বোধহয় রিক্সা পাওয়া যাবে না, চল সামনের দিকে যাই। চল চল।
দেন না গন্ডগোল লাগছে ভাই আলাদা দুই গ্রুপের গন্ডগোল লাগছে দেন না ওরা কোথায়? আমি জানি না, আমি তো ভাবলাম ওরা এদিকে আসছে। সারা আমাদের পেছনে তো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই যাস। এই, আচ্ছা তখন তুই এভাবে একা একা পালিয়ে এলি কেন? মানে কি? কি তোমার মানে কি? সব ছ্যাঁচা মারানির মধ্যে গিয়ে বেরোতে তখন খুব সাহস না? আশ্চর্য, ওরা বিপদে পড়লে কিনা সেটা দেখতে হবে না? আরে ওরা কোথাও না কোথাও কোনো দোকানে ঢুকে গেছে। সহ্য তো শহরটাই অসহ্য। কি? কি মানে কি? আর মাত্র কয়েকদিন, তারপরই মুক্তি। তখন দেখবি এই তবু যেখানে সাহস দেখাবে সেখানে সাহস দেখাবে। আচ্ছা না, দেখো না। এই চল, বাইরে গন্ডগোল থেমে গেছে মনে হয়। হ্যাঁ একটু দাঁড়া, এখানে যখন ঢুকেই পড়েছি একটা বই কিনে নিয়ে যাই। হ্যাঁ চল উঠি। কি বই এটা? তারা পরিচিতি। দেখি কি ব্যাপার, এই বই ভর্তি তো শুধু তারার ছবি। এটা দিয়ে তুই কি করবি? আবার কুইজ ফুইজ নাকি? না, ওসব ছেড়ে দিয়েছি, এসবের প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। চল চল। আচ্ছা এইটুকু পথ তো আমরা হেঁটে গেলেও পারি, এটার জন্য আমার রিক্সা লাগে নাকি? শোন, তোদের এই শহরকে আমার আর এক ফোঁটা বিশ্বাস নেই। কখন কি কোথায় বেঁধে যায়। তপু, তুই যখন জাহাজে চলে যাবি তখন এই শহরকে তোর মনে পড়বে না, মিস করবি না? থাকবে, দুঃস্বপ্নের মতো। কেন, প্রিয়জনের কথা ভেবেও কি তোর মন খারাপ হবে না? আমার কথা ভেবে কে মন খারাপ করবে? তুই তুই করবি? খালি তপু, তুই কি এখন বাসায় যাবি? হ্যাঁ, কেন? না, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তা কেন, লাগবে না, বরঞ্চ আমি তোকে নামিয়ে দিই। ওকে?
তপু এটা তুই রাখ। এটা দিয়ে আমি কি করব? বইটা আমি তোকে প্রেজেন্ট করলাম, তুই এটা জাহাজে নিয়ে যাস। ঋতু, বইটই পড়ার অভ্যাস আমার একদম নেই। তবু নিয়ে যা। আমার নলেজ বাড়াতে চাচ্ছিস? মনে কর তোকে একটা কুইজের আনসার বের করতে দিলাম, চলি।